আসুন স্বামী বিবেকানন্দের 5টি অমৃতবাণী জেনে নিই। সমাজের ভেতরে যে আধ্যাত্মিক শক্তি ক্রিয়া করে তার বিকাশের ফলেই সামাজিক শুভ পরিবর্তনগুলি সংঘটিত হয়। এই শক্তিগুলি সুদৃঢ় এবং সুসংবদ্ধ হলে সমাজও নিজেকে তদনুরূপ গড়ে তুলতে পারে। দ্বিতীয় অমৃতবাণী। এই জগতের কোনো নিরপেক্ষ অস্তিত্ব নেই। এই জগৎ একটি প্রভাসিক জগৎ মাত্র। এটি দেশ, কাল ও নিমিত্ত দ্বারা বদ্ধ। প্রকৃতির ক্রমবিকাশের ভেতর দিয়ে ব্রহ্ম প্রকাশিত হচ্ছেন। ব্রহ্মের কোনো পরিবর্তন নেই, তার কোনো পরিণামও নেই। অতি ক্ষুদ্র জীবকোষও সেই অনন্ত পূর্ণ ব্রহ্মেরই অন্তর্নিহিত। বাহ্য আবরণের জন্যই একে জীবকোষ বলা হয়, কিন্তু জীবকোষ থেকে মহামানব পর্যন্ত সকলের অভ্যন্তর আত্মা সত্তার কোনো পরিবর্তন নেই। এটি এক ও অপরিবর্তনীয়। কেবল বাইরের আবরণেই পরিবর্তন ঘটে থাকে। তৃতীয় অমৃতবাণী। চিন্তা ও কার্যের স্বাধীনতার ওপরই নির্ভর করে জীবন উন্নতি ও কল্যাণ। চতুর্থ অমৃতবাণী। অর্থ, বিদ্যা বা জ্ঞানার্জনের জন্য সকল ব্যক্তির যাতে সমান সুবিধা থাকে তাই করা উচিত। যে সকল সামাজিক নিয়ম অকল্যাণকর, যাতে তার শীঘ্র নাশ হয় তাই করা উচিত। যে সকল নিয়মের দ্বারা জীবকুল স্বাধীনতার অর্থাৎ মুক্তির পথে অগ্রসর হয় তার সহায়তা করা উচিত। পঞ্চম অমৃতবাণী। তুমি যত একাগ্রতার সঙ্গে পরের ভাবনা ভাববে ততই নিজেকে ভুলে যাবে। এইরূপে কর্মে যখন চিত্তশুদ্ধি হয়ে আসবে তোমারই আত্মা সর্বজীবে বিরাজমান, এ তত্ত্ব বুঝতে পারবে। তাই পরের হিত সাধন একটা পথ। জ্ঞান, ভক্তি প্রভৃতির সাধনা দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থে কর্মের দ্বারাও ঠিক তাই হয়। আশা করি ভিডিওটি ভাল লেগেছে। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।